ধ্বংসের রূপরেখা তৈরি করে দিলেন কিন্তু নরেন্দ্র মোদী, এবং প্রধানমন্ত্রীর ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন কিন্তু আজকে কংগ্রেসের আইএনটিএসের এই সেবা দল। প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন আপনারা, মনরেগা প্রকল্পের তার নামটাকে চেঞ্জ করে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। দেখুন, বলে না একটা কথায় আছে যে মুহ মে রাম বগল মে ছুরি। তো নরেন্দ্র মোদীজির ভিতরে তো আছে গোডসে, নাথুরাম গোডসে। মুখে মহাত্মা গান্ধীর নাম নেওয়া হয়, এই মুখের নামটা এই বিদ্বেষ নরেন্দ্র মোদীর মহাত্মা গান্ধীর উপর, ওনার যে আরএসএস এর আসল স্বরূপ সেটা উন্মোচন হয়ে গেছে এই মনরেগার নাম পরিবর্তনের মাধ্যমে। ভারতবর্ষের মহাত্মা গান্ধী রাষ্ট্রপিতা বলা হয়, চাটা লোক ওনাকে রাষ্ট্রপিতা বলে খ্যাত করেননি। নেতাজি সুভাষ চন্দ্র বসু ওনাকে রাষ্ট্রপিতা, ফাদার অফ দ্য নেশন বলেছিলেন। এবং ভারতবর্ষের এখনো আমরা যে পয়সা টাকা ইউজ করি, এই টাকাতে ওনারই ছবি আছে। যে ভারত এর রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর নাম, জেনার মহাত্মা গান্ধীর নামে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, 14তম প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ, শিক্ষিত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, যিনাকে এই নরেন্দ্র মোদীর ছেলেরা মনমোহন বলা হতো। বলে না কোথায় না বড় হয়ে কাজে বড় হও। তো কোথায় বড় তিনি কথা বলতেন না ঠিকই, কারণ উনি যখন কথা বলা শুরু করবেন তো নরেন্দ্র মোদীর লোকরা তো বুঝতে পারবে না ইকোনমির যা উনি শুরু করবেন। তো ওই কারণে কথা কম বলতেন, কিন্তু ভারতবর্ষকে তিনি $1 বিলিয়ন থেকে $600 বিলিয়ন পৌঁছে দিয়েছিলেন। সেই প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু করেছিলেন, যে নারেগার মাধ্যমে গ্যারান্টি দিয়েছিলেন ভারতবর্ষের মানুষদেরকে, শ্রমজীবী মানুষদেরকে তাদের রোজগারের গ্যারান্টি করে দিয়েছিলেন, যেই প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে এমন ভূমিকা পালন করলেন যে আজও সেটা স্মরণীয়, যেটা নাম করতে বাধ্য সারা বিশ্ব, সেই ডক্টর মনমোহন সিংকে উনি বলেছিলেন একটি কথা, আমাকে ভুলে যেতে পারে, তোমরা সব ভুলে যেতে পারো, হিস্ট্রি উইল বি মোর কাইন্ডার টু মি দেন মিডিয়া। ভারতবর্ষের মিডিয়া থেকে ইতিহাস আমাকে আমার আমার উপর কাইন্ড হবে, আমাকে মনে রাখবে, স্মরণ করবে, আমাকে দয়া দেখাবে, আমাকে মনে রাখবে। এবং উনি কত দূরদর্শী ছিলেন যে 2014 উনি বলেছিলেন, ইফ নরেন্দ্র মোদী will have our prime minister of India, then it will be the most destructive, ভারতবর্ষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে এই নরেন্দ্র মোদী। আজকে দেখুন না, খ্রিস্টান সম্প্রদায় মেরি ক্রিসমাসের সময় আমরা ভারতবর্ষে শুনিনি যে চার্চগুলোতে হামলা হয়েছে, কিন্তু হামলা হচ্ছে। এটা ডক্টর মনমোহন সিং এর সময় এই হামলা হতো না, মাইনরিটি খ্রিস্টানদের উপর হামলা হতো না, সর্বধর্ম মানুষের সঙ্গে থাকতো। আজকে দেখুন না, এই বাংলার বাঙালিদের উপর হামলা হচ্ছে, রামনারায়ণকে মেরে ফেলা হচ্ছে বাংলা কথা বলার জন্য, রিয়াজুলকে উড়িষ্যায় মেরে ফেলে তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য। এইটা কিন্তু ডক্টর মনমোহন সিং এর ছিল না। এখানেই বোঝা যাচ্ছে যে শিক্ষিত মানুষের দামটা কতটুকু। শিক্ষিত প্রাইম মিনিস্টার আর মূর্খ প্রাইম মিনিস্টার, যে নিজের রেজাল্টটা পর্যন্ত দেখাতে পারে না। আজকে আমরা মনে করি তো ডক্টর মনমোহন সিং এর ধুলোর সমান এই নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার নয়। ভারতবর্ষের এই চুরি করা প্রাইম মিনিস্টারকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের কর্মীরা এবং আপামর ভারতবাসী এবং বাঙালি সমস্ত জাতির লোকরা মিলেমিশে এনাকে সরিয়ে ফেলবে। আপনারা এখন প্রতিবাদটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? একদিকে খেটে খাওয়া মেহনতি মানুষের মানডেকে আমরা আমাদের সত্যাগ্রহ চলছে ইনটাক সেবা দলের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের এই শাখা সংগঠনের পক্ষ থেকে, এবং যতদিন না এই নরেন্দ্র মোদীকে আমরা সরাচ্ছি আমাদের সত্যাগ্রহ চলবে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম ভাবে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ করছে, প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মূলত গোটা সপ্তাহব্যাপী তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাবেন। এবং 22শে ডিসেম্বর থেকে 8শে ডিসেম্বর পর্যন্ত একের পর এক জায়গায় প্রতিবাদ সপ্তাহ পালিত হবে, যার মধ্যে শিলিগুড়ি, মাটিগাড়া, ফাঁসিদেওয়া থেকে শুরু করে একাধিক জায়গা। এবং আমি দেখতে পাচ্ছি আবারও কিন্তু একজন মহিলা কর্মী সমর্থক এসছেন। মনমোহন সিং তার কর্মকাণ্ডকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে একেবারে মোদীর সরকার, কি বলবেন? উনি তো সবকিছুতেই আছেন, উনি ডালে ঝোলে নালে সবেতে আছেন। এবার আমরা যে মনমোহন সিং যিনি যে কাজ করে গেছেন, আমরা যে আজকের মনে রেখে যে আমরা যে এগোচ্ছি, মানে ওনাকে যাতে না কেউ মনে রাখে সেইভাবে
উনি যেভাবে কাজটা করছে এগুলো খুব অন্যায় কাজ করছে। আমরা মনমোহন সিংকে আমরা খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। তার আজকে মৃত্যু দিবস হিসাবে আমরা আজকে এখানে নেমেছি, কিন্তু আমাদের মোদিজি যে কাজগুলো করছে এগুলো আমরা মেনে নিতে পারছি না। ওর কাজ আমরা মানবই না, কোনোদিনও মেনে নিতে পারছি না। এটাই হচ্ছে আমাদের কথা। প্রতিবাদ তাহলে আরো তীব্র থেকে তীব্রতর করবে। আমরা হ্যাঁ ইয়েস, এগুলো আমরা কিছুই না, এর থেকেও আমরা আরো বড় তীব্রতায় মানে প্রতিবাদে আমরা নামবো। যে কদিন হোক আমরা নামতে হয় নামবো। ওনার প্রতিবাদে আমরা লড়ছি এবং লড়বো। প্রতিবাদে যেমন ভাবে অতীতে যেভাবে ছিলেন বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবে, এই কথা জানিয়ে দিলেন। মনরেগা প্রকল্পকে একেবারে কিন্তু নিয়ে প্রধানমন্ত্রী একেবারে প্রতিবাদ তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন, যে মনরেগা প্রকল্পের নাম তারা ভুলিয়ে দিতে যাচ্ছেন। এই নিয়েই কিন্তু আজকে আইএনটিইউ সেবা দলের এই বিক্ষোভের ছবি আমরা লক্ষ্য করতে পারছি লেডি ডাক্তার হাসপাতালের সামনে। এই গোটা সপ্তাহ ব্যাপী কিন্তু এই কর্মকাণ্ড তারা চালিয়ে নিয়ে যাবেন, এমনটাই হুঙ্কারপূর্বক বার্তা দেবেন আজকে তাদের এই বিশেষ কর্মসূচির মাধ্যমের মধ্যে দিয়ে। পরবর্তী চিত্র কোন দিকে যায় সেটা রাখবেন নজর রাখুন এই বেলা বাংলা নিউজের ডিজিটালের পর্দায়। লেডি ডাক্তার হাসপাতালের সামনে থেকে ক্যামেরা অবশ্যই সাথে এই বেলা বাংলা।